নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের দম পোক্ত। এটা আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি আমি কাজু, কিশমিশ, একটা বড় সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2টো লঙ্কা আর ছোট 2 টুকরো আদা। এবার সম্পূর্ণটাকে আমি একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে নিয়েছি আমি 3 পিস কাতলা মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটাকে রেখে দেব 5 থেকে 10 মিনিট মতন। এদিকে দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আর একটা বাটিতে নিয়েছি আমি 2 টেবিল স্পুন টক দই। এবার টক দইয়ের মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার ভালো করে আমি দইয়ের সাথে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো দানা না থাকে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দেব। এবার এদিকে আমি কড়াইতে আগে থেকেই তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আমি প্রথমে 1 পিঠ হতে দেব। দেখুন মাছের 1 পিঠ হয়ে গেছে। এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি। সামনেই জামাই ষষ্ঠীতে আপনারা এই মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা যে কাতলা মাছ দিয়ে করতে হয় এমন নয়, এটা রুই মাছ দিয়েও করা যেতে পারে। দেখুন লো টু মিডিয়াম আছে আমি মাছটাকে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম প্রথমে একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এবার আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে মিশ্রণটাকে আমি তেলের মধ্যে 2-3 মিনিট একটু ভেজে নেব বা কষিয়ে নেব। দেখুন একটু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই আন্দাজে দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এই মাছের রেসিপিটা যেমন বানানো সোজা এবং কম টাইমে হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ হয়। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি যে বাটিতে মশলাটা তৈরি করেছিলাম সেই বাটি ধুয়েই 1/2 বাটি মতন জল দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে একটা খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো। মাছটা কিন্তু 5 থেকে 7 মিনিট একদম দমেই রান্না হয়েছে এবং মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা দেখে মনে হচ্ছে অনেকটা আছে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নামানোর আগে ঘি
1 চামচ, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ঘিটা দিয়ে একটু আমি মিশিয়ে নেব, 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের দম পোক্ত। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।